এই 2.0 একটি নতুন স্বাধীনতা, সেই স্বাধীনতার একটি ঘোষণাপত্র কিন্তু থাকা প্রয়োজন। তো এরপরে সেই কারণে কিন্তু আমরা স্বাধীনতার ঘোষণাপত্র ঘোষণা করার চেষ্টা করেছিলাম যে আমাদের এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা জিম, জাতীয় নাগরিক কমিটি এখন জাতীয় নাগরিক কমিটি জেলা সংগঠক। দর্শক, কথা বলছি জাতীয় নাগরিক কমিটি জেলা সংগঠক জিমের সঙ্গে। জি, আপনারা জানেন যে সারা বাংলাদেশে একটি বুলডোজার কর্মসূচি নেওয়া হয়েছে। আপনারা জানেন যে শেখ হাসিনা যে পতিত স্বৈরাচার, তিনি একটি হত্যাযজ্ঞ করে বাংলাদেশ থেকে যখন পালিয়েছেন, পালানোর পরেও তার মধ্যে এখন পর্যন্ত আমরা কোনো অনুশোচনা দেখতে পাইনি। তো তাদের মধ্যে যে কোনো অনুশোচনা নেই এবং তারা এখনো পর্যন্ত নানাভাবে তাদের এই যে হত্যাকাণ্ড, হত্যাযজ্ঞ, এগুলোকে লিগালাইজ করার চেষ্টা করছেন, এগুলোকে তারা জাস্টিফাই করার চেষ্টা করছেন, করে নানাভাবে ছাত্রদেরকে সন্ত্রাসী ইত্যাদি আখ্যা দেওয়ার চেষ্টা করছেন। তো এই সন্ত্রাসী আখ্যা দেওয়ার যে বিষয়টি রয়েছে, এটি যেন পরবর্তীতে কোনো সরকার যেন করতে না পারে, সেজন্য কিন্তু আমরা স্বাধীনতার ঘোষণাপত্র বাংলাদেশ 2.0 যে ভার্সন আমরা নতুন করে স্বাধীন করে পেয়েছি, সেটাতে একটা ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল। তো সেই ঘোষণাপত্রটি দেওয়া হয়নি, বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলের চাপের মুখে কিন্তু এটা দেওয়া সম্ভব হয়নি, যার ফলে কিন্তু ঝুঁকিতে রয়েছে এই ছাত্র জনতা যারা এই আন্দোলনে ছিলেন। তো এটার একটা অফিসিয়াল স্বীকৃতি অবশ্যই প্রয়োজন। তাছাড়া কিন্তু আপনারা জানেন যে 75-এর বিপ্লবী যারা ছিল, বীর মুক্তিযোদ্ধা যারা দেশকে বাকশালের হাত থেকে রক্ষা করেছিল, তাদের কিন্তু কোনো ঘোষণা না থাকার কারণে, অফিসিয়াল স্বীকৃতি না থাকার কারণে পরবর্তীতে তাদেরকে কিন্তু খুনি বলে চালিয়ে কিন্তু বিচারের মুখোমুখি করা হয়েছে। তো এই ঘটনাটা কিন্তু আমাদের ছাত্র জনতার সঙ্গেও ঘটতে পারে, সেই জন্যই মূলত আমরা চেয়েছিলাম এই স্বাধীনতার ঘোষণাপত্র। কিন্তু বিভিন্ন বড় বড় রাজনৈতিক দল তারা তাদের বিভিন্ন দাবি দেওয়া আছে, চাওয়া রয়েছে, সেগুলো নিয়ে আমরা এখন পর্যন্ত কাজ করছি। সবাই মিলে বসে আমরা একটা স্বাধীনতার ঘোষণাপত্র খুব দ্রুতই আমরা বাস্তবায়ন করব। আর যে আজকের যে কর্মসূচিটি, সেটি মূলত এই যে ফ্যাসিবাদের মধ্যে যে কোনো অনুশোচনা নেই, এটা তাদেরকে মূলত একটা মেসেজ দেয়া, যেন তারা কখনোই আর এই সংগঠিত হওয়ার চেষ্টা না করে। তারা সংগঠিত হয়ে দেশের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করবে এবং তারা ভাববে যে বাংলাদেশের ছাত্র জনতা হয়তো ঘুমিয়ে গেছে। এখন কিন্তু অনেক রাজনৈতিক দলকে কিন্তু বলতে শোনা যায় যে ছাত্ররা এখন ডাকলে আর আগের মতো লোক আসবে না, কয়েকজন লোক আসবে, তারা আর কোনো দাবি পূরণ করতে পারবে না। কারণ তারা, আপনারা জানেন যে রাষ্ট্রপতি চুপ্পুকে হটানোর যে দাবিটি ছিল, সেই দাবিটিও কিন্তু সফল করা যায়নি বিভিন্ন রাজনৈতিক মহলের চাপে। তো এই যে একটা ধ্যান ধারণা হয়ে ছাত্র জনতার যে ক্ষমতা, তাকে আন্ডার এস্টিমেট করা হচ্ছিল, সেই জিনিসটাকে একটা পাল্টা জবাব দেওয়ার জন্য সারা দেশব্যাপী ফ্যাসিবাদের যে আতুর ঘর যেগুলো রয়েছে, ফ্যাসিবাদ যেখান থেকে পরিচালনা করা হতো, সেই দুর্গগুলোকে আমরা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার একটা পরিকল্পনা নিয়েছি। তারই ধারাবাহিকতায় ঢাকায় শুরু হয়েছে। আপনারা দেখেছেন যে ফ্যাসিবাদের আতুর ঘর ধানমন্ডি 32, যেখান থেকে বাকশাল সৃষ্টি হয়েছিল এবং বাংলাদেশের প্রথম ফ্যাসিবাদের সূচনা, সেটিকে প্রথম আমরা ঘুরিয়ে দিয়েছি, ছাত্র জনতা ঘুরিয়ে দিয়েছি এবং তার মাধ্যমে সারা দেশে কিন্তু এখন শুরু হয়েছে। তো তারই প্রেক্ষিতে এখানে আমাদের বগুড়া সাতমাথায় আওয়ামী লীগ পার্টি অফিস যেটি রয়েছে, সেখান থেকে শুরু করে এখানে জাসদ যেটি রয়েছে, ইনুর জাসদ, তারা কিন্তু 14 দলের দোসর, তারা কিন্তু ফ্যাসিবাদের তল্পিবাহক, তারা কিন্তু ফ্যাসিবাদকে নানাভাবে মাঠে টিকিয়ে রেখেছিল। তো বাংলাদেশে শুধু আওয়ামী লীগ নয়, 14 দল যদি পাশ কাটিয়ে মনে করে যে বগলের নিচ দিয়ে আমরা মাথা বের করবো, করে আমরা রাজনীতিতে পুনর্বাসিত হব, তো তাদের প্রতিও একটা মেসেজ আমাদের থাকবে যে আপনাদেরকে কোনোভাবেই ক্ষমা না চেয়ে, নিজেদের মধ্যে অনুশোচনা না এনে এবং এই বিচার যেটি চলমান রয়েছে এই হত্যাযজ্ঞের, সেই বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত, বিচারে যাদেরকে দোষী সাব্যস্ত করা হবে তারা তো অবশ্যই জেল খাটবেন বা তাদের যে শাস্তি হবে তারা সেই শাস্তি ভোগ করবেন, এবং যারা নির্দোষ প্রমাণ হবে তখন তারা হয়তো কোনো রাজনীতি করার চেষ্টা করতে পারে, কিন্তু তার আগে এই বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগে কোনোভাবেই তাদেরকে মাঠে দাঁড়াতে দেওয়া হবে না, কোনোভাবেই তাদেরকে রাজনীতি করতে দেওয়ার সুযোগ দেওয়া হবে। আমার একটা প্রশ্ন আছে এখানে, যে আপনি বললেন 14 দলীয়, অর্থাৎ ফ্যাসিবাদের দোসর যে 14 দল একজোটে ছিল, সে 14 দলের মাঝে জাতীয় পার্টিও ছিল, সে জাতীয় পার্টি এর অফিসও এই বগুড়াতেও রয়েছে। এছাড়াও আপনাদের এই বুলডোজার কর্মসূচির আওতায় শুধু কি দলীয় কার্যালয় রয়েছে, না কোনো অবৈধ ইনকামের মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে যে সকল স্থাপনা তারা তৈরি করেছে বগুড়াতে, সেগুলোর বিষয়ে বুলডোজার কর্মসূচির কোনো কার্যক্রম সামনে আছে কিনা? আপনারা ইতিমধ্যে দেখেছেন যে জাতীয় পার্টি, যিনি বিরোধী দল হিসেবে যারা দায়িত্ব পালন করে ফ্যাসিবাদকে একটা লিগ্যালাইজ করার চেষ্টা সবসময় করে এসেছে এবং তারা নানাভাবে ক্ষমতার মধু মেওয়া
হালুয়া রুটির ভাগ খেয়ে এসেছে, তারা কিন্তু নানাভাবে এখন রাজনীতিতে মাঠে ফিরে আসার চেষ্টা করছে। আমরা কিন্তু ইতিমধ্যে জিএম কাদেরের দিয়ে একটি বক্তব্য দেওয়ার চেষ্টা ইতিমধ্যে আমরা দেখেছি। কিন্তু আপনারা জানেন যে ছাত্র জনতা এই ব্যাপারেও একদম দৃঢ় সংকল্পবদ্ধ, কোনোভাবেই জাতীয় পার্টিকেও মাঠে রাজনীতি করতে দেওয়া হবে না। আর আপনি পরবর্তী যে কর্মসূচির কথা বলছেন, এটা আসলে আমরা খুব প্ল্যান করে যে এভাবে নামা তা নয়। এখান থেকে আমরা বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা বগুড়া সাত মাথা মুক্ত মঞ্চ কেন্দ্রিক ওঠা বসা করেন, এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির একটি ওঠা বসা এখানে রয়েছে। তো সেখান থেকেই মূলত এই আজকের এই কর্মসূচিটি শুরু করা হয় এবং তারপরে ধীরে ধীরে আমাদের সঙ্গে আরও বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ জনগণ যারা নানাভাবে এই ফ্যাসিবাদের দ্বারা নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, তাদের মনের রাগ কি আপনারা দেখেছেন? ঢাকাতেও দেখা যাচ্ছে ধানমন্ডি 32 ইট খুলে নিয়ে যাচ্ছেন, তার মনে এত রাগ। এই ধরনের লোক যারা আছেন তারা ফেসবুক এবং গণযোগাযোগ মাধ্যমগুলোতে দেখছেন এবং তারা ধীরে ধীরে আমাদের এখানে সমবেত হচ্ছেন। তো আপাতত আমরা এই আওয়ামী লীগ পার্টি অফিস থেকে শুরু করে 14 দলের দোসর জাসদ ইনুর অফিস পর্যন্ত আমরা এটাকে গুড়িয়ে দেওয়ার কাজ শুরু করেছি এবং পরবর্তীতে জাতীয় পার্টি এবং যেগুলো আওয়ামী লীগের নেতা বা ফ্যাসিবাদের ওই যেটাকে বললাম যে সার্কুলেট করা হতো ফ্যাসিবাদকে যে অফিসগুলো থেকে বা যে বাড়িগুলো থেকে, সেই বাড়িগুলোর উপরেও যদি ছাত্র জনতা এই কর্মসূচিটাকে এগিয়ে নিয়ে যায়, তখন আসলে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। এবং আমাদের বুলডোজার অন দ্য ওয়ে, বুলডোজার খুব তাড়াতাড়ি চলে আসবে। বুলডোজার আসলে এই কাজগুলো আমাদের দ্রুত করা শুরু হবে। যেহেতু আমরা ওইভাবে প্রিপ্ল্যান ছিল না, আমাদের কাছে বড় হাতুড়ি বা শাবল এই ধরনের জাতীয় জিনিসপত্র না থাকার কারণে ছোট ছোট হাতুড়ি দিয়ে, লাঠি দিয়ে, হাত দিয়ে, অনেকে তো হাত দিয়ে ওয়াল ভাঙার চেষ্টা করছেন। মানে তার মনে এত ক্ষোভ, এত ঘৃণা এই স্বৈরাচারের বিরুদ্ধে, তিনি যে কোনোভাবে স্বৈরাচারকে ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দিতে আগ্রহী। তো এই সমস্ত লোক যখন একত্রিত হবে তখন আসলে বোঝা যাবে যে তাদের মধ্যে মানসিকতাটা কি, তারা এখন কি চাচ্ছে যে এই কর্মসূচিটাকে কত দূর এগিয়ে নেওয়া যায়। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদেরকে এই ডিটেলস জানালেন, অর্থাৎ যে বুলডোজার কর্মসূচি তারা হাতে নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি এবং অন্যান্য অপর যে ছাত্র জনতার যে সংগঠনগুলো রয়েছে, যারা আজকের এই বুলডোজার কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছেন অলরেডি। অর্থাৎ বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় যে দলীয় কার্যালয় রয়েছে, আওয়ামী লীগের যে দলীয় কার্যালয়, তারা প্রথমে সেটা ভাঙচুর শুরু করেছিল এবং তারপরে এই ফ্যাসিস্টের এই দোসর জাসদ ইনু, অর্থাৎ এই ফ্যাসিস্টের শাসন ব্যবস্থাকে দীর্ঘ সূত্রিতা দেওয়ার জন্য নানা রকমের ফন্দি ফিকির করছিল এই অফিসগুলোতে বসে। সেই অফিসগুলো এই ছাত্র জনতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাগরিক কমিটির নেতৃবৃন্দরা তাদের উপস্থিতিতে এখানে এগুলো ভাঙচুর করা হচ্ছে এবং তারা ইতিমধ্যে এক্সকেভেটর ডেকেছেন, এগুলো মাটির সঙ্গে গুঁড়িয়ে দেবেন। ধন্যবাদ প্রিয় দর্শক, আজকের এই ময়না টিভির ফেসবুক পেজে যারা আমার সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, লাভ ইউ।